ভগবান যুগে যুগে এসেছেন আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য। তিনি যুগে যুগে এই ধরাতে, এই ভারতবর্ষের মাটিতে এসেছেন আর আমাদেরকে উদ্ধার করবার জন্য তিনি নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। ভালো লাগছে এটাই যে জগতে এত কৃষ্ণ ভক্ত, এত কৃষ্ণ ভক্ত এখন বর্তমানে যেখানেই কীর্তন হয়, যেখানে আমরা যাই, অগণিত ভক্তগণ আসে। এটা দেখে ভালো লাগে যে সবাই কৃষ্ণ ভক্ত হয়েছে। এত রাত ধরে বিছানার ঘুম ছেড়ে এত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে অমৃত কথা শ্রবণের জন্য আমরা যে পরিবারে একত্রিত হয়েছি মা, সংসারও একটা পরিবার, সেই পরিবারটা আলাদা, ইহজগতের পরিবার। আর আজ আমরা আবল বৃদ্ধ বনিতা যেখানে একাকার হয়ে বসে আছি, এটাও একটা পরিবার, তবে এটা কৃষ্ণ পরিবার, ভগবানের পরিবার। সেই পরিবারেরই সদস্য আমরা এই মুহূর্তে ভগবানের কথা শ্রবণ করব। আমাদের জগৎ পিতা যিনি, সৃষ্টিকর্তা যিনি, তার মহিমা শ্রবণ করব। আর যেহেতু রাত হয়েছে, অবশ্যই এই নিদ্রা এটা তো আসার একটা সময় এসে গেছে। সেই জন্য আমি বলবো যথাসম্ভব চেষ্টা করবেন, হরিধ্বনি উলুধ্বনি করবেন আর মনে প্রাণে কৃষ্ণ কথা শ্রবণ করবেন, তাহলে ঘুম পাবেন। এখান থেকে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, মনটাকে চঞ্চল করলে ঘুম এসে হাজির হয়ে যাবে। তো আসুন আমরা সবাই মিলে দুহাত তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি করবো, প্রত্যেকে দুটি বাহু তুলে। নিতাই গৌর হরিবল, হরিবল গৌর হরিবল, হরিবল। বাহ বাহ বাহ, কিন্তু মনে হচ্ছে উলুধ্বনিটা একটু কম হয়ে গেল, আরেকটু জোরে। হ্যাঁ, বেশ। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। চলে যাব আমরা, যেহেতু আমরা আস্বাদন করব গৌরাঙ্গ লীলা, সেই কারণে আমরা চলে যাব সেই লীলা আস্বাদনে শ্রীধাম নবদ্বীপ ধামে। তা চলুন, নবদ্বীপ ধাম আগে না গেলে, নবদ্বীপ ধামে না গেলে, সেখান থেকে ঘুরে না এলে তো আর বৃন্দাবনে যাওয়া যাবে না। তো আসুন আমরা আজ সরাসরি নবদ্বীপে যাই, সবাই মিলে আমাদের দেহটা পড়ে থাকবে, মনটাকে নিয়ে চলে যাব নবদ্বীপ ধামে। গৌর হরির সেই অপূর্ব লীলা আস্বাদনের বিষয় পুত্র রূপে ভগবান। জয় রাধেশ্যাম। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় রাধে। আচ্ছা, মনিটরের সাউন্ডটা একটু বাড়বে, মনিটরটা। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, ও হরিব, ও হে যার ধন সম্পদ আহা মরি মরি যাই রে গোরার বলে হারে। আরে শিগো রঙ্গে, শিগো রঙ্গে দুটি পদ ও হে দেখো দেখো যায় রে গোরা রে যায় রে
গাইব যাই রে গোরা আর যাই রে গোরার বলি আমি যাই আহা মরি শ্রী গোরা মরি ওকিয়া আহায়া আহামরি রে ওকিয়া মরি রে শ্রী গৌরাঙ্গে পদ গৌরাঙ্গের পদ ওকিয়া মরি রে ওকিয়া মরি রে গৌরাঙ্গে দুটি পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও গোজার ধন সম্পদ সে জানে ভকতির শশা ওগো সে জানে ভকতির শোষা শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। বাবা ভক্তি সম্পদ পেতে গেলে এই বর্তমান কলিযুগে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, যদি ভক্ত হতে হয়, ভক্ত হতে গেলে ভক্তি সম্পদ অর্জন করতে হয়। ইহজগতে মা সম্পদ বহু রকমের আছে, আছে না? টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি। এই পৃথিবীতে এই মর্তধামে যা কিছু আছে সেগুলোই সম্পদ। কিন্তু এই যে সম্পদ, ইহজগতের যে সম্পদ, যার পিছনে আমরা অহরহ ছুটে বেড়াচ্ছি, এই যে সম্পদ, এই সম্পদের মালিক আমরা কি মনে হয়? আমরা তো মালিক নই। আমাদের ভাগ্যে যতটুকু ভগবান দিয়েছেন সেটুকু দেখাশোনা করার দায়িত্ব আমাদের। আজ আমি আছি, দেখাশোনা করছি, আমি যখন থাকবো না তখন আরেকজন সেই আসনে এসে বসবে। হরিবল হরিবল। অর্থাৎ আগেও আপনার ছিল না, পরেও আপনার থাকবে না। সম্পদ সম্পদের জায়গায় থাকবে, শুধুমাত্র যে দেখাশোনা করছে অর্থাৎ ম্যানেজারি করছে যে, সে বদলি হবে। তাই তো আগে পিতার ছিল, তিনি নেই তাই আমি হয়েছি, আমি ম্যানেজারি করছি, মালিকানা করছি। আমি যখন থাকবো না আর একজন এসে বসবে। তাহলে ইহজগতের কোনো সম্পদই কিন্তু আমার নয়। এই যে দেহটা, এটা কি আমার? হরে কৃষ্ণ। এই দেহটাও তো আমার নয়, এটা আজ আছে কাল থাকবে না। দেখবেন এই যে দেহটা শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা আমাদের শরীরের জন্য অনেক রকমের ট্রিটমেন্ট করি, তাই না মা? কত ব্যবস্থা করি, কত কত ক্রিম, কত কত খাওয়া দাওয়া, সব কিছু আমরা শরীরকে সুস্থ ভালো রাখার চেষ্টা করি। হ্যাঁ, দামি দামি ক্রিম মাখি। কেন মাখি? যাতে স্কিনটা সুন্দর থাকে, যেন কখনো বুড়ি হয়ে না যায়। হ্যাঁ, এত এত টাকা পয়সা খরচ করা হয়, কিন্তু তথাপিও ধরে রাখতে পারবো কি?
হ্যাঁ, সময়ের সাথে সাথে চুলও পাকবে, দাঁতও পড়বে, কানে শুনবো না, চোখে দেখবো না। অর্থাৎ এই দেহটা যদি আমার হতো, আপনি যদি কোনো কিছু যত্ন করে আলমারিতে তুলে রাখেন, সে আপনার কোনো ভালোবাসার কোনো প্রিয় জিনিস, 2 বছর পরে 5 বছর পরে বের করবেন, দেখবেন তো সেটা সেইভাবেই আছে, তাই তো? কিন্তু দেহটাকে কি আপনি ধরে রাখতে পারবেন? হরিবল। তাহলে এটা তো আমার নয়, তাই সেই জন্য ধরে রাখতে পারছি না। বৃদ্ধ হব, চুলও পাকবে, দাঁতও পড়বে। তাহলে এটা কার? এটা প্রকৃতির সৃষ্টি, তিনি দিয়েছেন মানব দেহ। সাধনা করেছিলাম, একদিন দুদিন নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করেছিলাম, ভগবানের কাছে মনুষ্যকুলে জন্ম চেয়েছিলাম। তাই তিনি সন্তুষ্ট হয়ে তার কাছে যখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, ভবে গিয়ে তোমার নাম, তোমার গুণগান, তোমার সেবা, তোমার পূজা, আর কিছু করব না, এই তোমায় ভালোবাসবো, এই কথা বলেছিলাম, সাধনা করেছিলাম, তারপরে মানব দেহটা পেয়েছি। পশুকুলে জনম, বৃক্ষকুলে জনম, শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। কীটকুলে, পক্ষীকুলে, পশুকুলে, বৃক্ষকুলে সবকিছু জন্ম নিয়েছি আমরা। হরিবল। তারপরে এই সুন্দর মানব দেহটা পেয়েছি, কৃষ্ণ বলার জন্ম পেয়েছি, হরি বলার বদন পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি। মা দেখুন, মানব দেহ পেলেই যে ভগবানের সেবা করা যাবে 16 আনা দিয়ে, 10 ইন্দ্র ষড়রূপ দিয়ে, যারা প্রতিবন্ধী হয়, যারা চোখে দেখতে পায় না, যাদের 2টি হাত নেই, কানে শোনে না, যারা বোবা, তারাও তো মনুষ্যকুলে জন্ম পেয়েছে। কিন্তু কি অপরাধের কারণে আজ সে চোখে দেখতে পায় না? হরিবল হরিবল। আমরা তো সবই পেয়েছি মা, তিনি সবই দিয়েছেন। দিলে কি হবে? এই সংসারে মায়া আর সংসারের যে মোহ, যারা আমার নয় তাদেরকে আমার করে আমরা বসে আছি। আদৌ কি এরা আমার? আমার সঙ্গে তো কেউ আসেনি, এসেছিল আপনার সন্তান, আপনার স্বামী, আপনার মাতা পিতা, কেউ কিন্তু আপনার সঙ্গে আসেনি বাবা। আবার যাবেও কেউ আপনার সঙ্গে নয়, সবাই সবার মতো একা একা যাবে। তাহলে সংসারটা কি? একটা বিচিত্র নাট্য মঞ্চ, একটা অভিনয় মঞ্চ। কখনো বা কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, একই ব্যক্তি একটার পর একটা অভিনয় করছি সংসার জীবনে। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন কাতবকান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগতে তারালাং তৎপদতিশয় চপল। অর্থাৎ কেউ কারো নয়। তাহলে যিনি পাঠিয়েছেন তিনি আমার, আবার যিনি নিয়ে যাবেন তিনিই আমার। কেউ তোমার সঙ্গে যাবে না, যাবে কে? যাবে শুধুমাত্র হরিনাম, হরি বল। যাকে সারা জীবন একবার ডাকার সময় হয় না, যে মহামন্ত্র সারা জীবনে একবার বলার সময় হয় না, সেই মহামন্ত্র হরিনাম, সেই কিন্তু আমাদের জীবনের সঙ্গের সাথী। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে মা, কে আপন কে পর, কে নিত্য কে অনিত্য। অনিত্য এই সংসার, এটা অনিত্য, আজ আছে কাল থাকবে না। নিত্য কোনটি? যিনি আসার সময় আমাকে পাঠিয়েছে, আবার নিয়ে যাবার সময় সে আমারই সঙ্গে থাকবে, সেই তো নিত্য। সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, সব সময় আছে। এ কথাটা বলেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলেছিলেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। সত্য কথা বাবা, প্রত্যেকের হৃদয় মন্দিরে যিনি আছেন বলেই আমি কথা বলতে পারছি। তিনিই তো সেই পরমাত্মা, তিনিই তো সেই ভগবান যিনি এখানে আছেন। আমি তাকে চিনতে না পেরে মন্দিরে যাই, তীর্থে যাই ভগবানকে দেখবার জন্য। তাই বলছে কবি, বিশ্বকবি, হে প্রভু বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আবার হৃদয় পানে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়। কত সুন্দর কথা মা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, হে দয়াময়, তুমি আমার যেমন আশাতে আছো তেমন ভালোবাসাতেও আছো। তুমি আমার আঘাতে যেমন আছো, তুমি আমার সুখেও আছো। তুমি সর্বদাই আছো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে যেতে পারলাম না। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে মা, আমি মানে কি? আমি মানে এই দেহটা নয়। আমি মানে শ্বাস প্রশ্বাস যেটা চলছে, যেটা আছে তাই আমি আছি। যেটা থাকবে না যেদিন, সেদিন আর আমি থাকবো না। অর্থাৎ আমি আছি তাই আমার দেহ, মন, প্রাণ সবই আছে। হ্যাঁ, আর এই যে আমি এটাই হচ্ছে পরমাত্মা। এই পরমাত্মাকে সেবা দিতে হলে এই যে এখানে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, অমৃত কথা আস্বাদন করছে, এই সেবাটা কার সেবা? এটা হচ্ছে পরমাত্মার সেবা। হরি বল। তাই যখন কেউ সেবায় বসে, যদি কেউ বিঘ্ন ঘটায়, ভালো লাগে? কেউ যদি এসে জ্বালাতন করে, খেতে বসেছেন আপনি, কেউ যদি বারবার আপনাকে জ্বালায়, ভালো লাগবে? তখন সব আপনি কি বলবেন, বাবা একটু শান্তি করে খেতে দে না, তাই তো? ঠিক তদ্রূপ যখনই অমৃত কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণে আমরা বসবো, জানতে হবে মা এটা আমার পরমাত্মার সেবা। তাই সেবায় যেন বিঘ্ন না ঘটে। হ্যাঁ, এই জগতে বৈষ্ণব মহাজন বললেন, যদি তুমি সম্পদ ভাবো, একমাত্র তোমার নিজের সম্পদ, সেটা কি? গৌর হরির যুগল চরণ। হরিবল হরিবল। নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। এক হাত কেন, আরেকটা হাত কোন কই দেখি, তুলুন তুলুন। আচ্ছা, গুনে গুনে বলা যাবে, বেশ ভালো কথা। হাতটা নামান দেখি। দীঘায় কে কে গেছেন হাত তুলে দেখান। দীঘায় ঘোরা হয়েছে? হয়নি? আহা কি কপাল।
বৃন্দাবনে কে কে গেছেন দেখি একবার। রাধে রাধে, খুব সুন্দর। তার নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। যদি কেউ যুগল দর্শন করতে চান নবদ্বীপে চলে যাবেন। রাধা গোবিন্দের যুগল মূর্তি, দুই দেহ এক হয়ে গৌর হয়েছে, অর্থাৎ যুগলে যদি হয় সেটা নবদ্বীপে আমার গৌর হরি। যাকে দেখলে রাধা গোবিন্দের যুগল দর্শন হয়ে যায়। হ্যাঁ, তাই মহাজন বললেন সম্পদ যদি ভাবতে হয় গৌর চরণকে সম্পদ মনে করো। তাই বলে এমনটা নয় যে সংসার করব না, সংসার করছেন সবাই, করছি আমরা, সংসার করো কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, গৌর চরণে। হ্যাঁ, শ্রীমতী রাধারানী যিনি আয়ানের ঘরণী ছিলেন, কিন্তু তার মন কোথায় থাকতো মা? হরে কৃষ্ণ। সে তো জটিলা কুটিলার ঘরে রন্ধন করতেন, কর্ম করতেন, তাই না? কিন্তু মন কোথায় থাকতো রাধারানী? কৃষ্ণের কাছে। তুমিও সংসার করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মন দিয়ে দাও কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। বৈষ্ণব মহাজন বললেন কলিযুগে এত সহজ উপায় দিয়েছেন ভগবানকে লাভ করার জন্য। কলিযুগে সাধন ভজন যাগযজ্ঞ আছে? কিচ্ছু নেই বাবা। যত্রতত্র যেখানে থাকো, যেমন থাকো, শুধু হরিনাম মহামন্ত্র জপ করো। তা আমি একটু চাইবো সবাই মিলে একবার হরিনাম জপ করা হোক। হ্যাঁ, দেখি দুহাত তুলতে হবে, হাতে তালি দিয়ে আমি নাম করব, শুনবেন, আবার আপনারাও গাইবেন। আমার শেষে, আমি শেষ করলে আপনারা শুরু করবেন। সারাদিন এখানে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, এবার আমি চাইবো শ্রবণং মঙ্গলম, শুনেছেন, এবার একটু গাইতে হবে। শুনলেও মঙ্গল, আবার গাইলেও মঙ্গল। হ্যাঁ, কৃষ্ণ প্রেমের যদি উদয় হয় সেটা একমাত্র নাম যদি কেউ গাইতে পারে। তো একবার সবাই মিলে চেষ্টা করুন, দেখি হরি নাম জপ করুন। আমার জন্য নয়, মহামন্ত্র জপ করবেন প্রত্যেকে যার যার নিজের জন্য। হ্যাঁ, দেখি দুহাত তুলে দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করে কলির ভগবান নদিয়ার চাঁদ গৌর সুন্দর যে হরিনাম দিয়েছেন আমাদের জন্য, সেই মহামন্ত্র সবাই একবার জপ করবেন। হাত তুলুন দেখি, দেখি কার কার হাত আছে দেখি। রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। এবার হাতে তালি দিয়ে এমন ভাবে হাতে তালি দিবেন আপনাদের হাতের তালিতে আমি গান গাইব, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, বলুন হরে। বাবা খুব সুন্দর হচ্ছে, এদিক থেকে বাবা হরিব। আচ্ছা, এদিক থেকে এত সুন্দর আমি সুরটা শুনতে পাচ্ছি, এদিক থেকে পাচ্ছি না কেন? কি গো মা, সেবা হয়েছে? হয়নি? আরেকটু জোরে। হ্যাঁ, এই তো খুব সুন্দর হয়েছে। আরেকবার গাই আমি, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরিবল, হরিবল।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরের নাম হরের নাম এব কেবলম কলনাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি সূচি থাকো অসুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো তাতে কোনো দুঃখ নেই। যেখানে যেমন অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় যদি তুমি বসে বসে মহামন্ত্র জপ করো, সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল হরি বল। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যাগযজ্ঞ করতে হতো মা। এবার মনে করুন ভগবানকে পাওয়ার জন্য যদি যজ্ঞ করতে হয়, বাড়িতে যদি একটা যজ্ঞ দেন আপনি, তার জন্য কতদিন আগে থেকে চিন্তা ভাবনা করতে হয়। তার ব্যবস্থা নিতে গেলে 2-3 মাস আগে থেকে ভাবতে হয়, 6 মাস আগে থেকে। কিন্তু কলিযুগে কোনো কিচ্ছু করতে হবে না, শুধু হরিনাম করো। সময় তো খুব কম, তাই না মা? কেউ আমরা বলতে পারবো না যে আজকে আছি একটু পরেও থাকবো। তাহলে এত কম সময়ের মধ্যে রাজা পরীক্ষিত 7 দিনে যদি গোবিন্দ চরণ লাভ করতে পারে, তাহলে আমি আপনি আমরা কেন পারবো না? বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতে মঙ্গল, শুনলেও মঙ্গল। কিন্তু নাম যদি কেউ শোনে, এই যে সাউন্ডের মাধ্যমে হরিনাম প্রচার হচ্ছে, যতদূর পর্যন্ত এই হরিনাম সাউন্ডের মাধ্যম দিয়ে যাচ্ছে বাবা, ততদূর পর্যন্ত জীবের কল্যাণ হচ্ছে। যদি কেউ শোনে তাতেও কল্যাণ, তাতেও মঙ্গল। শুনলেও কিন্তু উপকার আছে, আছে না? যেমন একটা প্রমাণ দিই, শুনলে তার মঙ্গল কি? হরে কৃষ্ণ বাবা, যারা টক খেতে ভালোবাসে, টক টক, হ্যাঁ, তোমা যদি মনে করুন তার সামনে আপনি টক বিষয়ে কোনো কথা বলেন, তেঁতুল বা যা কিছু, দেখবেন 1, 2, 3, 4 বার বলবেন, বলতে বলতে দেখবেন সেই ব্যক্তি, সে তো শুনছে, তার কিন্তু জিহ্বায় জল চলে আসবে। কি তাই কি না? তাহলে সে তো খাচ্ছে না, শুনছে, শোনা মাত্রই তার জিহ্বায় জল। বলছেন আপনি আমার জিহ্বায় জল, তার মানে কি? শুনলেও তার একটা ক্রিয়া আছে, তার একটা গুণ আছে। শাস্ত্রে বললেন হরিনাম যদি কেউ শ্রবণ করে তারও একটা ক্রিয়া আছে। সেটা কি? মহাজন আরো দৃষ্টান্ত দিয়ে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়। মনে করুন ভক্তি সহকারে নয়, শ্রদ্ধার সহিত নয়, অনিচ্ছাকৃত হরিনাম কানে ঢুকছে, ইচ্ছা নেই, ভালো লাগে না, নাস্তিক ব্যক্তি, কিন্তু কানে যাচ্ছে হরিনাম। মহাজন বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি বল। অর্থাৎ শুনলেও তার ক্রিয়া আছে। তাই মহাজন পদাবলিতে বলছেন, ওগো যদি কেউ হরিনাম শোনে তার কি হবে জানো? যে মহাজনের পদাবলী আজ আপনাদের সামনে আমি পরিবেশন করছি, সেই মহাজনের নাম আমরা শেষে শুনব। তিনি যে কথাগুলো বলেছেন এত সুন্দর কথা মা, কি বলছেন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ওগো যার করনে আজ প্রবেশিল যদি কানের মধ্যে হরিনাম প্রবেশ করে, কর্ণপ্রহরে হরিনাম গেলে তার কি হবে? এই হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান
জয়